হ্যালো বন্ধু, আপনার শিশুর ঘাড়ে কি টিউমার দেখা গিয়েছে? বেশ কয়েকদিন যাবৎ আপনার শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমার লক্ষ্য করছেন। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বা ডাক্তার দেখানোর পরিকল্পনা করছেন। এমতো অবস্থায় আপনার শিশুর সহ আপনার পরিচিত যে কোনো শিশুর এই ঘাড়ে টিউমার বা গোটা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আমি এই ভিডিওতে শিশুদের ঘাড়ে টিউমার কি, এটি হওয়ার কারণ, বিবরণ এবং লক্ষণ সম্পর্কে যথাযথ আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি, এই ওষুধ আপনার শিশুকে সেবন করালে এই ঘাড়ের টিউমার বা গোটা স্থায়ীভাবে আজীবনের জন্য খুব দ্রুতই নির্মূল হয়ে যাবে। তো আপনাকে স্বাগত জানাই টিপস 20 চ্যানেলের পক্ষ থেকে। আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব। প্রথমে বলবো শিশুর ঘাড়ে টিউমার কি। শিশুর ঘাড়ে টিউমার হচ্ছে শিশুর মাথার নিচে ঘাড়ের গ্রন্থির উপর অবস্থিত এক ধরনের অবুধ, যেটা শক্ত মাংসপিণ্ডের মতো, যেটিকে গোটা বা টিউমার বলা হয়ে থাকে। এই শিশুর ঘাড়ে টিউমার, এটিকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি লিম্ফোলোড। এই লিম্ফোলোড অর্থাৎ শিশুর ঘাড়ে টিউমারের সমস্যায় অনেক গার্জেনরাই ভুগে থাকে। হয়তো এর জন্য অনেক অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে থাকে, কিন্তু সমাধান হয় না। এক পর্যায়ে ডাক্তার আপনাকে বলবে অপারেশন বা সার্জারি করাতে। আসলে শিশুর ঘাড়ে এই অপারেশন বা সার্জারি করানোটাও কিন্তু অনেকটা বিপজ্জনক। এর থেকে ভবিষ্যতে শিশুর শরীরে নানা রকম সমস্যাও দেখা দিতে পারে। এক কথায় বলতে গেলে শিশুর ঘাড়ের টিউমারের কোনো অ্যালোপ্যাথি অপারেশন ছাড়া কোনো সুচিকিৎসাই নাই। শিশুর ঘাড়ের এই টিউমারের একমাত্র সুচিকিৎসা হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। হোমিওপ্যাথি ওষুধ সেবন করালে শিশুর এই ঘাড়ে এই টিউমারের সমস্যা স্থায়ীভাবেই নির্মূল হবে। আর যে সকল শিশুর ঘাড়ে এই টিউমার বা গোটা দেখা দিয়েছে, তাদের সঠিক হোমিও ওষুধের দ্বারা সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি। এখন আমি বলবো একজন শিশুর এই ঘাড়ের টিউমার হওয়ার কারণ সম্পর্কে। একজন শিশুর ঘাড়ে টিউমার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো। প্রধানত যে কারণ, সেটি হলো শিশুর শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকার কারণে কিন্তু শিশুর এই ঘাড়ে গোটা বা টিউমার দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় ঘন ঘন ঠান্ডা লাগা, সর্দি লাগা, টনসিল বা সাইনাস, এর থেকেও কিন্তু পরবর্তীতে এই শিশুর ঘাড়ে গোটা বা টিউমার দেখা দিতে পারে। এছাড়াও শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যাওয়ার কারণেও কিন্তু শিশুর এই ঘাড়ে টিউমার বা গোটা দেখা দিতে পারে। এছাড়াও শিশুর বংশগত কারণে এই শিশুর ঘাড়ে গোটা বা টিউমার দেখা দিতে পারে। অনেক সময় স্কিনে নানা রকম অ্যালার্জির ইনফেকশন থেকেও কিন্তু শিশুর ঘাড়ে এই গোটা বা টিউমারের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় শিশুর ঘাড়ের মাংসপেশিতে কোষ বিভাজন ঘটে, সেখান থেকেও এই গোটা বা টিউমারের সৃষ্টি হতে পারে। যে সকল শিশুর ঘাড়ে এই টিউমার দেখা দিয়েছে, সেই শিশুর শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে। হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ, তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয়। বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে, যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য। তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিও ওষুধটাই বলে থাকি। তো আমি এখানে বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো, সেগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন। তো লক্ষণগুলো হচ্ছে, যেমন হঠাৎ করেই লক্ষ্য করা যায় যে শিশুর ঘাড়ে ছোট গোটা বা মাংসপিণ্ড দেখা যাচ্ছে। কয়েকদিন পর ধীরে ধীরে এটির আকৃতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে। যতই দিন যায় ততই এর আকৃতি বৃদ্ধি হচ্ছে, এমনটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে একটি, দুটি বা একাধিক এই গোটা বা মাংসপিণ্ড দেখা যায়। চাপ দিলে অনেকটা শক্ত গুটি ধরনের মনে হয়ে থাকে। কিছুটা নড়াচড়া করলে হালকা চামড়ার ভিতর নড়াচড়া করতে থাকে এই গোটা। কোনো রকম কোনো ব্যথা বা যন্ত্রণাই থাকে না, কিন্তু এই গোটা থেকেই যায়। কারো ক্ষেত্রে দেখা যায় যে ঘাড়ে এই গোটা বা টিউমার হয়েছে, কয়েকদিন পর
গলদেশে বা গল্লার আশেপাশেও দুই একটি গোটা লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সর্বপ্রথমে গলার পাশে এই গোটা বা টিউমার হয়েছে, কিছুদিন পর ঘাড়ের আশেপাশেও এই গোটা বা টিউমার হচ্ছে, এমনটাও লক্ষ্য করা যায়। অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে একই অবস্থায় এই গোটা থেকে গেছে, কোনো রকম কোনো বাড়ছে না বা কমছেও না। কোনো শিশুর ক্ষেত্রে দেখা যায় যে এই গোটা বা টিউমারের চাপ দিলে কিছুটা ব্যথা অনুভব হয়, কারো ক্ষেত্রে কোনো রকম কোনো ব্যথাই থাকে না। যে সকল শিশুদের একাধিক এই ঘাড়ে গোটা বা টিউমার রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে কোনোটি ছোট বা কোনোটি বড়, এমনটা লক্ষ্য করা যায়। কোনো রকম কোনো ওষুধ সেবন করালে বা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করিয়ে কোনো রকম কোনো পরিবর্তন হয় না, একই অবস্থায় এই টিউমার থেকেই যায়। কোনো শিশুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে মাঝে মধ্যে কোনো ওষুধ সেবন না করালেও কিছুটা কম হয়ে যায় এবং মাঝে মধ্যে কিছুটা বৃদ্ধি পায়। তো বন্ধুরা, আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি। এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি মাত্র উপসর্গেরও কোনো শিশুর ঘাড়ে এই টিউমার হয়েছে এমন কোনো শিশুর সঙ্গে মিল থেকে থাকে, তবে সেই শিশুকেই এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করাতে পারেন। ওষুধ হচ্ছে ফাইটোলক্কা 10 mg এবং এর সঙ্গে আরেকটি হোমিও ওষুধ সেবন করাতে হবে, সেটি হলো ব্রাইটাকার 200। এবার আমি এই ফাইটোলক্কা 10 mg এবং এই ব্রাইটাকার 200 এই দুটি ওষুধ সেবন করানোর নিয়ম সম্পর্কে বলবো। এই ফাইটোলক্কা 10 mg এই হোমিওপ্যাথি ওষুধটি একটি কাচের 1 ড্রাম নেবেন, হোমিওপ্যাথির দোকানে কিনতে পাওয়া যায়। ড্রামটি ঠিক এরকমই হবে। এই 1 ড্রামের ভেতর 1 ড্রাম পানি ভরবেন। এর ভেতর এই ফাইটোলক্কা 10 mg যে সকল শিশুদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে এই ফাইটোলক্কা 10 mg এই কাচের 1 ড্রামের ভিতর পানি ভর্তি, এর ভিতরে 1 ফুটা ওষুধ দিবেন। এবং যে সকল শিশুদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে এই ফাইটোলক্কা 10 mg এই ওষুধটি এই কাচের পানি ভর্তি ড্রামের ভিতর 2 ফুটা ওষুধ দিবেন। এবার এই কাচের 1 ড্রামটি মুখটা লাগিয়ে ডান হাতের মুঠের ভিতর ঠিক এইভাবে ধরবেন। এইভাবে ধরে বাম হাতের তালুতে এইভাবে মিনিমাম 1.5 ফুট দূরত্ব নিয়ে 1 2 3 4 করে মোট 10টা ঝাঁকি দিবেন। এর থেকে অর্ধেকটা একদিন সকালে বাসি পেটে শিশুকে সেবন করাবেন এবং পরের দিন সকালে বাকি অর্ধেকটা আবার 10টা ঝাঁকি দিয়ে শিশুকে খালি পেটে সেবন করাবেন। এবং পরদিন থেকে এই ব্রাইটাকার 200 যে সকল শিশুদের বয়স 2 থেকে 5 বছরের মধ্যে, তাদের সকালে 1 ফুটা 2 চামচ পানির সাথে মিশিয়ে খাবার 1 ঘন্টা আগে সেবন করাবেন এবং রাতে 1 ফুটা 2 চামচ পানির সাথে মিশিয়ে খাবার 1 ঘন্টা আগে সেবন করাবেন। এবং যে সকল শিশুদের বয়স 5 থেকে 10 বছরের মধ্যে, তাদের ক্ষেত্রে এই ব্রাইটাকার 200 এই হোমিওপ্যাথি ওষুধটি সকালে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে 2 ফুটা সেবন করাবেন এবং রাতে খাওয়ার 1 ঘন্টা আগে 2 চামচ পানির সাথে মিশিয়ে 2 ফুটা সেবন করাবেন। এইভাবে পরপর এই ব্রাইটাকার 200 এই ওষুধটি পরপর 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন সেবন করাবেন। 14 দিন পর পুনরায় আবার এই ফাইটোলক্কা 10 mg এই ওষুধটি যেভাবে তৈরি করতে বলেছি এইভাবে তৈরি করিয়ে 2 দিন সেবন করাবেন। পরদিন থেকে আবার এই ব্রাইটাকার 200 এই ওষুধটি এই নিয়মে সেবন করাবেন। এইভাবে কন্টিনিউ এই দুইটি ওষুধ শিশুকে 2 মাস সেবন করে যেতে হবে, তাহলে যে কোনো শিশুরই এই ঘাড়ের গোটা বা টিউমার স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে। কোনো রকম কোনো অপারেশন বা সার্জারি করানোর প্রয়োজন হবে না। তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন। ওষুধ দুটি সেবন করানো ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসাগণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন। আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে, প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।